হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিলেট বোর্ড 2025 এর চ্যাপ্টার 5 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নম্বরে বলেছে কলা গাছের ঘনত্ব কত। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে হলো কলা গাছের ব্যাসার্ধ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এবং আমাদের কলা গাছটি কত শতাংশ পানিতে ডুবে আছে। তাহলে আমরা গ নাম্বারটি এভাবে স্টার্ট করতে পারি। এখানে যা দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে হলো কলা গাছটি হলো পানিতে হলো 30% ডুবে আছে এবং বন্যার পানির ঘনত্ব দেওয়া আছে আমাদের 1200। প্রথমে আমরা লিখি বন্যার পানির ঘনত্ব। ঘনত্ব রো অফ ওয়াটার ইকুয়াল টু 1200 কেজি মিটার ইনভার্স কিউব। বন্যার পানির ঘনত্ব দেওয়া আছে এবং আমাদের পানিতে ডুবে থাকে ইকুয়াল টু 30%। আমরা জানি কোন বস্তু পানিতে কত শতাংশ ডুবে থাকে, ওইটার হলো আমাদের সূত্রটা হলো আমাদের হলো ওই বস্তুর ঘনত্ব থেকে আমাদের হলো পানির ঘনত্বটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা কত শতাংশ পানিতে ডুবে থাকে ওইটা পাই। এখন আমাদের কত শতাংশ ডুবে দেওয়া আছে, আমার খালি ওই ঘনত্ব বের করা লাগবে। আগে আমরা সূত্রটা তাহলে লিখে নিই। আমরা জানি পানিতে ডুবে থাকে equal to rho divided by rho of water into 100%। এটা বা এখন এখানে আমার দেওয়া আছে এটা হলো 30% ইকুয়াল টু আমার বন্যার পানির ঘনত্ব 1200, এখানে আমার এই রোটা নাই, ইন্টু 100। বা আমরা এই 100টাই পাশে নিয়ে ভাগ হয়ে যাবে 30% ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু রো ডিভাইডেড বাই 1200। বা আমাদের এটা কাটাকাটি করে থাকে হলো 3/10 3/10 ইন্টু 1200। এই পাশে আমরা ভাগ আকারে আছে, আমরা এই পাশে আনলে গুণ হয়ে যাবে। তো 1200 ইকুয়াল টু রু। সুতরাং আমাদের রুটা বেড়াইছে হলো 360 কেজি মিটার ইনভার্স কিউব। এভাবে আমরা হলো আমাদের ডুবে থাকার এই সূত্র দিয়ে আমাদের রু এর মানটা বের করছে। আমাদের এটা 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 আছে, মানে এই দুইটা আছে, আমরা হলো রু এর মানটা বের করেছি গ নাম্বার। এখন ঘ নাম্বারে বলেছে লোকটি কি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এখানে কাহিনী হলো হঠাৎ বন্যা হয়েছে, একটি লোক হলো একটি কলা গাছ হলো পানিতে ভাসাইছে। ওইখানে এখন লোকের ভর হলো 40 কেজি, সে কলা গাছে এখন ভাসানোর পর 30% ডুবেছিল। এখন লোকটি ওইখানে কলা গাছের উপরে চড়ার পর কি কলা গাছ কি ডুববে? ডুবলে তো সে হলো যেতে পারবে না, এই যে নিরাপদে যেতে পারবে না। আর না ডুবলে তো সে নিরাপদে যেতে পারবে। তাহলে আমরা এখানে কলা গাছের ঘনত্বটা আছে না, এখানে তো খালি ঘনত্ব। আমরা লোকের ওজন সহ যখন ওজনটা বাড়বে তখন ওই ঘনত্বটা বের করি। যখন ওই ঘনত্বটা আমাদের 1200 থেকে কম হবে তাহলে সে নিরাপদে যেতে পারবে, এবং 1200 সমান বা বেশি হয়ে গেলে সে তো ডুবেই যাবে। তাহলে আমরা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার দেওয়া আছে লোকটির ভর m1, এটা m1 ধরলাম 40 কেজি। এখানে তোমরা লোকটির ভর লিখবা 40 কেজি এবং দেওয়া আছে কলা গাছের ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো r ইকুয়াল টু 15 সেন্টিমিটার ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.15 মিটার। সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিলাম এটা। তারপর আমাদের দেওয়া আছে উচ্চতা। উচ্চতা h ইকুয়াল টু 300 সেন্টিমিটার ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 100 মিটার ইকুয়াল টু 3 মিটার। তাহলে আমরা আগে আয়তনটা বের করে নিই।
আমরা জানি আয়তন ভি ইকুয়াল টু, এটা হলো কলা গাছটা সিলিন্ডার আকৃতির, তাহলে আমরা সিলিন্ডার আকৃতির জন্য জানি পাই আর স্কোয়ার এইচ। এটা হলো আমাদের সূত্র সিলিন্ডারের আয়তন বের করা, বা 3.1416 ইন্টু 0.15 স্কোয়ার ইন্টু 3। আমাদের অ্যান্সারটা আসে হলো 0.21258 মিটার কিউব। আমাদের এখন আয়তনটা বেড়ে গেল। এখন আমাদের উদ্দেশ্যটা কি? প্রথমে হলো আমাদের কলা গাছটির ভর বের করা। এখন আমরা জানি এই যে রু ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, বা এমটা হবে আমাদের রু ইন্টু ভি, রু ইন্টু ভি। আমরা গ হতে পেয়েছি হলো ঘনত্ব কত, গ হতে কলা গাছের ঘনত্ব রু ইকুয়াল টু 360 কেজি মিটার ইনভার্স কিউব। ঘনত্বটা আমরা পেয়েছি, এটা হলো মিটার। এখন তাহলে আমরা জানি ওই সূত্রটা রো ইকুয়াল টু এম, এটা m2 দিলাম, যেহেতু এটা আমরা m1 ধরছি, এটা m2 দিলাম, m2 ডিভাইডেড বাই v, বা m2 ইকুয়াল টু রো ইনটু v ইকুয়াল টু রো এর মান 360 ইনটু আমাদের আয়তন হলো 0.21205.8। এই দুইটা গুণ করলে আমাদের m2 টা আসে হলো, আমরা ক্যালকুলেশন করি 76.3434 কেজি। একটু তোমরা তুলো, আমরা পরের অংশে যাই। আমরা উপরে একটু এখন আমরা কলা গাছের ভর পেয়েছি এবং লক্তির ভর 40 কেজি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি লক্তি সহ কলা গাছের ভর, লক্তি সহ কলা গাছের ভর, এটা এম ধরলাম, এম ইকুয়াল টু m1 প্লাস m2। m1টা হলো লোকের ভর, m2টা হলো আমাদের কলা গাছের ভর, বা m1 হলো আমাদের 40 কেজি প্লাস এটা আমাদের 76.34 কেজি ইকুয়াল টু আমাদের আসে 116.34 কেজি। তাহলে আমরা লক্তি সহ কলা গাছের ভর বের করেছি, তাহলে আমরা এখানে ঘনত্বটা বের করতে পারবো। তাহলে আবার লিখবা, আমরা জানি কথাটা লিখবা, আমরা জানি রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখানে √2 দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, যেটা ধরো এটা রুট ধরছি, এটা √2, বা ইকুয়াল টু আমাদের দুইটার ভর হলো 116.34 ডিভাইডেড বাই আয়তনটা আমাদের এটা বেড়েছে 0.21205.8 ইকুয়াল টু আমাদের ঘনত্বটা আসে, আমরা ক্যালকুলেশন করে দেখি। এখানে ঘনত্বটা আসছে হলো আমাদের 548.62 কেজি মিটার কিউব। তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে লক্তির ভর, লক্তি সহ কলা গাছের ভর আমাদের যখন 116 কেজি হয়েছে, আমরা আয়তন দিয়ে ভাগ করে আমরা ঘনত্বটা পেলাম, নতুন যে ঘনত্ব, এই ঘনত্ব কিন্তু আমাদের 1200 থেকে ছোট। এই যে ওই 1200 থেকে ছোট, এই যে আমাদের কই 1200, এই যে বন্যার পানির ঘনত্ব থেকে আমার এই ঘনত্ব ছোট। তাইলে আমার লক্ষ্মী নিরাপদে যেতে পারবে, যেহেতু ঘনত্ব ছোট সে তো ডুববে না। তাহলে আমরা লিখি নিচে মন্তব্যটা লিখে দিই, যেহেতু যেহেতু √2, এখন কলা বন্যার পানির ঘনত্ব, মানে আমি ঘ নাম্বার শুরুতে লিখে দেই, তোমরা বন্যার পানির ঘনত্বটা লিখে নিও। বন্যার পানির ঘনত্ব রু অফ ওয়াটার ইকুয়াল টু আমাদের 1200 দেওয়া আছে, ওইটা লিখে নিবা প্রথম দিকে। √2 ইজ লেস দেন রু অফ ওয়াটার, সেহেতু
যেহেতু প্রশ্নের কথাটাই লিখবা লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে, এটাই। তাহলে আমাদের আজকে সিলেট বোর্ড 2025 শেষ। নেক্সট ক্লাস আমরা অন্য কোনো ভর্তি করবো। আজকের জন্য ক্লাসটি শেষ করছি।